আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আমার একটি মাত্র ছোট ভাই, ওর খুব পছন্দের খাবার হলো চিকেন হোয়াইট সস পাস্তা। আমার ভাই বলে আমার হাতের হোয়াইট সস পাস্তা রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হয়। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার পাস্তা রান্না করে দেখাবো। ট্রাস্ট মি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন রেস্টুরেন্টের চাইতেও এটা কত বেশি মজার হয়। আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও করার উৎসাহ পাবো। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। এই পাস্তা তৈরির জন্য প্রথমেই আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ দিলাম, আর হাফ চামচ করে জিরা ও গরম মশলা অ্যাড করলাম। এখন সয়া সস 1 চামচ দিয়ে নিব। সবগুলো ভালো করে মেখে নিব চামচের সাহায্যে। এরপর হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা অ্যাড করব। এগুলো খুব ভালো করে মেখে ম্যারিনেট করে, আপনারা সময় থাকলে ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি আর আজকে ম্যারিনেট করে রাখছি না, আমি সরাসরি রান্নায় চলে যাব। তাহলে একটা প্যান নিব, পরিমাণ মতো সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা কিছুটা গরম হলে আমি রসুন কুচি দিয়ে নিব। এবার চামচ দিয়ে এগুলো ভালো করে নেড়ে নিব। রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব এরকম ব্রাউন কালার হয়েছে, তখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। একটু হাই হিটে ভেজে নিতে হবে, লো হিটে ভাজতে যাবেন না, তাহলে অনেকটা পানি বেরিয়ে আসবে। 3 মিনিটের মতো চিকেনটা আমি ভেজে নিব। একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ভাজা হয়ে গেলে ছোট ছোট টিউব করে কাটা সবুজ ক্যাপসিকাম আধা কাপ দিয়ে নেব। আপনারা চাইলে অন্যান্য কালারেরও ক্যাপসিকাম দিতে পারেন। আমি এখানে গাজরও আধা কাপ দিয়ে নিয়েছি এবং সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে নিলাম, আর শুকনা মরিচ ক্রাশ করা বা চিলি ফ্লেক্স দিয়ে নিব হাফ চামচের মতো। এগুলো ভালো করে আমি নেড়ে নিব। বেশিক্ষণ এটা রান্না করব না। এগুলো দেওয়ার পরে 1 মিনিট পর আমি নামিয়ে ফেলবো। এদিকে ওই পাত্রে আমি পানি দিয়ে নিব পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং সেই সঙ্গে 1 চামচ তেল দিয়ে নিলাম, যাতে পাস্তাগুলো একটা অন্যটির সঙ্গে না লেগে যায়। এরপর আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পাস্তা দিয়ে নিলাম। প্রত্যেকটা পাস্তার প্যাকেটেই লেখা থাকে কত মিনিট ধরে এটা সিদ্ধ করবেন। তো আমি এটা 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটা সিদ্ধ করে নিব। তো 5 মিনিট পর আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এবং চামচ দিয়ে আরেকবার ভালো করে আমি নেড়ে নিব। নিয়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। এবার পুরোপুরি ঘড়ি ধরে আমি 10 মিনিট পর আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একদম সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। তো আমি এগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি এবং উঠিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিতে হবে, তাহলে একটি আরেকটির সঙ্গে লেগে যাবে না। আপনারা অবশ্যই এটা ঠান্ডা পানির মধ্যে রেখে দিবেন। পাস্তা তৈরির জন্য আমি হোয়াইট সসটা তৈরি করে নিব। এর জন্য আগে থেকে জাল করা হাফ লিটার দুধ নিয়ে নিলাম এবং চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো। গুঁড়ো দুধ 2 চা চামচ দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করলাম চিনিটাকে ব্যালেন্স করার জন্য। কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে নিলাম। চিলি ফ্লেক্স দিয়ে নিলাম হাফ চামচ। আপনারা অবশ্যই চিনিটা দিয়ে নেবেন। আর সবশেষে আমি চাউলের আটা 2 চামচ দিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে ময়দাও দিতে পারেন। তো সব আমার দেওয়া হয়ে গেলে আমি হ্যান্ড গ্লিটারের সাহায্যে ভালো করে নেড়ে নেব। এ পর্যায়ে আপনারা কিন্তু চুলার জালটা লো হিটে রাখবেন, নইলে তলে লেগে যাবে।
এরপর আমি বাটার দিয়ে নিলাম এবং অনবরত আমাকে নেড়ে নিতে হবে, নাহলে তলে লেগে যাবে, এবং লো হিটেই রাখতে হবে। যখন দেখবেন এরকম ভারী হয়ে আসছে, খুব বেশি ভারীও না, খুব বেশি পাতলাও না, এ পর্যায়ে আমি চিজ দিয়ে নিব। আগে আমি এক বাটি দিয়ে নিয়েছি, তখন আমি ক্যামেরা অফ ছিল, আবার আমি দিলাম এবং ভালো করে নেড়ে নিলাম। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে এই হোয়াইট সসটা। এই হোয়াইট সসটা যত বেশি মজার হবে ততই খেতে ভালো লাগবে এই পাস্তাটা। তো এখন আমি পাস্তাগুলো সব ঢেলে দিব। আগে থেকে চিকেন, ক্যাপসিকাম সবগুলো ভাজা ইয়েটা ঢেলে দিব আমি, দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে দিব। সব ভালো করে মাখানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার চিকেন হোয়াইট সস পাস্তা। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজার চিকেন হোয়াইট সস পাস্তা, যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এভাবে আপনারা প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে একদম পারফেক্ট চিকেন পাস্তার স্বাদ পাবেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও বিভিন্ন রান্নার গ্রুপে শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।